আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন হলো কোনো ভিডিও দেইনি, কারণ আমার জিসানের পরীক্ষা চলছিল। তো পরীক্ষার সময় আমি আমার সময়টা ওর পিছনেই ব্যয় করেছি। আমি চাইনি যে আমার এই সময়টা আমি এখন আমার চ্যানেলের পিছনে দিই, কারণ ও এখনও ছোট, নিজেরটা নিজে এখনও নিজেকে কেয়ার করতে পারে না। তো এই জন্যই আর কি ওর পিছনেই আমি সময়টা দিয়েছি, যাতে পরীক্ষাটা ভালো করতে পারে। তো যাই হোক, বাচ্চাদেরও একটু সময় দিতে হয়। আসলে সব সময় নিজের কাজে সময় ব্যয় না করে বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতে হয়, এটাই। তো আজ শুক্রবার সকালে উঠে আমি নাস্তা রেডি করছি আর কি। তো আজকে রুটি তৈরি করছি। তো তার জন্য পিড়া বেলুনটা আমি ধুয়ে নিচ্ছি, কারণ ঘরে থাকে, অনেক সময় পোকামাকড় এর উপর দিয়ে চলাফেরা করে। তো আমার মনে হয় ধুয়ে নেওয়াই ভালো। তো আটাটা আমি গরম পানি করে কেড়ে নিয়েছি। তো এখন আমি হাত ভিজিয়ে আটাটা মেখে নিচ্ছি, কারণ আটা অনেক গরম থাকে, আর হালকা গরম অবস্থায় আটাটা মেখে নিলে ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে সেই আটাটা আসলে মাখা ভালো হয় না। আর আমি যেভাবে আটা কেড়ে নিই, এইভাবে আটা মাখালে আটার রুটি অনেক সুন্দর হয়। আমার প্রত্যেকটা রুটি একরকম মানে ভালো হয়, একটা রুটিও এদিকে ওদিকে যায় না। আর রুটি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে, মজা লাগে। প্রত্যেকটা রুটি যখন ফুলে, তখন আসলে নিজের কাছে ভালো লাগে। আর এটা আমার কাছে আসলে কোনো কষ্ট মনে হয় না। তো সবগুলো রুটি আমি এভাবে বেলে নিয়েছি। এখন রুটিগুলো সেঁকে নিব। দুইবার উল্টিয়ে দিলে রুটিটা সেঁকা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলেছে। আমার প্রত্যেকটা রুটি এরকম হয়। তো এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব, সকালের নাস্তা। তো সবজি দিয়ে রুটি খাবো আজকে। তো সপ্তাহের প্রত্যেকটা দিন কিন্তু এভাবে একসঙ্গে নাস্তা করা হয় না, কারণ জিসানের আব্বু তো প্রত্যেক দিনই থাকে না, অফিসে চলে যায় সকালে। তো শুক্রবারের দিনই আমাদের আসলে একসঙ্গে নাস্তা করা হয়, দুপুরের খাবার আর রাতের খাবার তো প্রতিদিনই একসঙ্গেই খাওয়া হয়। তো সাধারণত দুপুর আর সকালেই একসঙ্গে খাওয়া হয় না। শুক্রবারের দিনটা আসলে আমরা সবাই একসঙ্গে মজা করে খাই। তো নাস্তা শেষ করে জিসান আব্বু বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে আসছে। এখন দুপুরের রান্নার প্রিপারেশান নিব আর কি। তো বাজারগুলো আমি এখন বের করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। তো আমি এখনই রাখবো না, সবজির গায়ে অনেক পানি আছে, পানিগুলো আমি শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে রাখবো। পানি অবস্থায় রাখলে সবজি বেশি দিন ফ্রিজে থাকে না, নষ্ট হয়ে যায়। যে মুরগিগুলো নিয়ে আসছে, মুরগিগুলো আমি পানি দিয়ে আগে ভালো করে ধুয়ে নেব, কারণ এর গায়ে অনেক ময়লা থাকে। ওরা যে পানি দিয়ে ধোয় দোকানে, ওই পানিতে অনেক নোংরা থাকে, কারণ একই পানি দিয়ে অনেকগুলো মুরগি ওরা পরিষ্কার করে, এই কারণে আমার কাছে একটা গন্ধ লাগে। তো এই জন্য আমি আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিই, ধুয়ে তারপর মুরগিটা কাটি। তো আমি আজকে মুরগি কাটছি, কারণ আমার জিসানের আব্বু আমার কোনো ভিডিওতে মুরগি কাটা দেখে নাই, বলে আমি যখন বাসায় না থাকি বলে যে মুরগি কাটতে পারি না, তোমার যে কোনো ভিডিওতে একটা মুরগি কাটার দৃশ্য রেখো। তো এই কারণে আর কি আমি আজকে মুরগি কাটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি আমার জিসানের আব্বুর কাজে লাগবে, এবং যারা ব্যাচেলার আছে তো তাদেরও আশা করছি কাজে লাগবে।
তো আমি আগে রোস্টের মতো করে কেটে নিচ্ছি, মানে রোস্ট করার জন্য যেভাবে মুরগি কাটে। তো এখান থেকে তারপর পছন্দ অনুযায়ী যার যেরকম পিস ছোট বড় সে সেরকম করে কেটে নিতে পারবে। আর এই যে গিলাটা আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি, একবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যদি ভালো করে কাটা হয় প্রথমে। আর এর সাইডে একটা নরম অংশ থাকে, এটা আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ অনেক সময় ওইটার মধ্যে মুরগির যে কৃমি হয় ওটা থাকে, এই কারণে আমি সাইড থেকে নরম অংশটা কেটে ফেলে দিই। আমি রান্নায় চলে আসছি। এখানে আমি বরবটি ভাজি করব, তো তার জন্য বরবটি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য একটু পানি দিয়ে আমি আগে বরবটিটা সিদ্ধ করে নিব, তারপর এটা তেলে দিব আমি। এই যে বরবটি সিদ্ধ হয়ে গেছে, পানি একদম শুকিয়ে নিয়েছি। এখন এটা আমি সাইডে রেখে তেলে দিয়ে দেব। তো এটা একবারেও তেলে দেওয়া যায়, তো আমার মনে হয় যে একটু সিদ্ধ করে নিয়ে তারপর তেলে দিলেই আমার কাছে মনে হয় টেস্টটা ভালো লাগে। এখানে আমি কিছু রসুন কুচি দিয়েছি আর কিছু জিরা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু লাল হলে তারপর আমি কিছু জিরা দিয়েছি, গোটা জিরা। তো এই যে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, হয়ে গেল আমার বরবটি ভাজি। তো এইভাবে বরবটি ভাজি করলে অনেক টেস্ট লাগে, আর অনেক দিন পর আজকে বরবটি খেলাম, অনেক ভালো লেগেছিল। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিন ভালোই লাগে আসলে। আজকে বন্ধের দিন, বাইরে যায়নি কেউ, বাইরে যাওয়া লাগেনি, তো এই কারণে বৃষ্টির মধ্যে ঘরে বসে থেকে ভালোই লাগছিল। তখন আমি মুরগিটা রান্না করে নিব। এখানে সব মশলা আমি একসঙ্গে বেটে রেখে দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি এখানে একটু ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়েছি মরিচের গুঁড়া, আর কিছু কাঁচামরিচও আমি দিয়েছি। দিয়ে এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটা ভালো কষানো হয় আর কি। মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি পানি ছাড়া একটু ভালো করে কষিয়ে নিব মাংসটা। আর প্রথমে পানি দিয়ে দিলে মাংসটা ভালো লাগে না খেতে। তো এটাকে আমি ঢেকে দিলাম, ঢেকে দিলে একটু এর থেকে পানি বের হবে, আর ওই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। আর পাশের চুলায় আমি এখন ভাতের চাউল ধুয়ে দিচ্ছি, সাথে ভাত হয়ে যাবে। আর এই ফাঁকে বিছানার আব্বুরা সবাই নামাজে গিয়েছে। ওরা নামাজ থেকে আসলে আমি ওদেরকে খেতে দেব রান্না শেষ করে। তো ভাত রান্না করতে গেলে আমি পানিটা মেপে দিই আঙ্গুল দিয়ে, কারণ এই পানিতেই আমার ভাত রান্না হয়ে যাবে। আমি বসা ভাত রান্না করি, ভাতের মার গালি না, এই কারণে আমি পানিটা আর কি মেপে দিই। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ওদের নামাজ শেষ করে আসার আগেই আমার রান্না শেষ হয়েছে, তো এখন আমি ওদেরকে খেতে দিব, ওরা চলে আসছে।
টেবিলে খাবার সার্ভ করার আগে আমি আর একটু পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিল পরিষ্কার থাকলেও আমার কাছে মনে হয় যে খাবারের আগে একটু পরিষ্কার করে না নিলে আমার নিজের কাছেই ভালো লাগে না, শুচিবায়ু যেটা বলে আর কি। তো আমার মধ্যে মনে হয় ওইটা আছে, শুচিবায়ুর অভ্যাসটা। যে কোনো জিনিস একবার পরিষ্কার আগে করে রাখলেও সেটা আবার যখন ইউজ করব তখন আবার মনে হয় যে পরিষ্কার না করলে ভালো লাগে না। তো আমার তাসদিদ বলছে আম্মু আমাকে আগে দাও, এই জন্য তাসদিদের প্লেটে আগে খাবার খুলছি আমি। আর ও তো ছোট, ও খাবার খুলে নিতে পারবে না। শুধু ও না, আমার জিসান তো একটু বড় হয়েছে মাশাল্লাহ, তারপর ও নিজেরটা খুলে খেতে পারে না, এমনকি ভাতও ওকে মাখিয়ে দিতে হয় আমার। তো এটাও নিজের কাছে একটা আনন্দ মনে হয়, ভালো লাগা। কারণ বাচ্চারা যতদিন ছোট আছে ততদিন নিজের হাতে মাখিয়ে খাওয়াতে পারছি, এটাই নিজের কাছে সান্ত্বনা, ভালো লাগে আর কি। তো বিকালে আমি ওদেরকে চা নাস্তা দিব। তো চা খাওয়ার পর আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। দুপুরে রান্নার পরে আমি চুলাটা পরিষ্কার করিনি, কারণ তখন তাড়াহুড়ো করে রান্না করে চলে গিয়েছি, নামাজের টাইম হয়ে গিয়েছিল এই কারণে। তো এখন চুলাটা পরিষ্কার করে রেখে দিব, কারণ আর এখন তো আর আজকে শুক্রবার, আমার রাতে তেমন রান্না বান্না নাই, শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে। এই যে চুলাটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো যে কোনো জিনিস পরিষ্কার রাখলে নিজের মনের কাছে আসলে শান্তি লাগে। আমার ভিডিওটা কেমন লাগে আপনার কাছে মতামত জানাতে পারেন। আমার ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ যদি থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।